এসেছি আজকে রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রান্না করব হচ্ছে বাটা মাছের তেল ঝাল। কিভাবে করছি দেখতে থাকো। তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার মাছ দিয়ে দেবো, একে একে মাছগুলো সব ভেজে নেব। মাছ ভাজা বসিয়ে দিলাম, মাছগুলো ভাজা হতে থাক। হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দেব পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। সর্ষেটা বেটে রেখেছি, সর্ষেটা দেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাক, তারপরে পেঁয়াজটা ভাজা হচ্ছে, হালকা লাল লাল হয়েছে, একটু লাল হবে, আর একটু লাল হবে, তারপরে সর্ষে বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। সর্ষেটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা দেব। হলুদ দিলাম, সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এই জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না। কাঁচা লঙ্কা দিয়ে তেল ঝালটা করব। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই। এখন একটু নুন দেব। একটু জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটুক, আর একটু জল দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ভালো করে ফুটলে
তারপরে নামিয়ে নেব। দেখো মাছের ঝোল ফুটে গেছে, ভালো করে মাছ ঝোলে দিয়ে দিয়েছিলাম, মাছের ঝোল ফুটে ভালো হয়ে গেছে, ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা ধনেপাতা একটু ওপর দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা, ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে নেব। এবার নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তৈরি হয়ে যাবে আমাদের বাটা মাছের তেল ঝাল। চলো এবার নামিয়ে নেব। গ্যাস নিভিয়ে দিয়েছি, এবার মাছের ঝোলটা ঢেলে নেব। তোমরা কিন্তু কমেন্ট করে বলো মাছের তেল ঝালটা কেমন হলো, বাটা মাছের তেল ঝাল। আমি এইভাবেই করি, সহজভাবে, সহজ পদ্ধতিতে। পেলে বাটা মাছের তেল ঝালটা আমি কেমন করে করলাম। তো আজকের রেসিপিটা এই অবধি রইল। কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।